সবাই বলো এটা আমার হাতে কি? বার্ষিক মুনাফা। ধরো তুমি ব্যাংকে যদি কোনো টাকা নিলে, তার টাকাকে তার 1 বছর পরে তাদের শর্ত অনুযায়ী একটু বেশি পরিমাণে অল্প একটু টাকা দিতে হবে, তাকে বলে বার্ষিক মুনাফা। আচ্ছা বলো তো এটা কি? আসল। বিনিয়োগকৃত টাকাকে আসল বলে, মানে তুমি যেই টাকার ব্যাংক বা যে কারো কাছ থেকে ঋণ নিয়েছো তাকে বলে আসল। আচ্ছা এবার বলো এইটা কি? বার্ষিক মুনাফার হার। 100 টাকার ভিতরে তুমি যত টাকা বেশি দেবে তাকে বলে বার্ষিক মুনাফার হার। বুঝেছো? জি। এখানে একটি নির্দিষ্ট সময় আছে কি? বছর। 1 বছর। বার্ষিক মানে কি? 1 বছর। যত বছর যাবে তার সাথে গুণ হবে। আচ্ছা এখন আমি তোমাদের আমাদের পাঠ্য বইয়ের একটি অঙ্ক করাবো। এখানে লেখা রয়েছে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা দিতে হবে? তাহলে আমরা লিখব যে দেওয়া আছে, এখানে আমাদের আসল দেওয়া আছে, টাকা ঋণ নিল, এটা হলো আসল। সে কিছু টাকা ঋণ নিয়েছে। সে কত টাকা ঋণ নিয়েছে? 2000 টাকা। আচ্ছা 2000 টাকা ঋণ নিয়েছে, এই 2000 টাকাই আসল। তাহলে আমরা লিখব আসল সমান 2000 টাকা। তারপরে সে কত পার্সেন্ট বার্ষিক মুনাফায় নিল? 6%। পার্সেন্ট মানে বার্ষিক মুনাফার হার। তাহলে আমরা লিখব বার্ষিক মুনাফার হার কত টাকা? 6 টাকা। আচ্ছা তাহলে আমরা কি কেউ বার্ষিক মুনাফার সূত্র জানি? সেই জন্য আমরা লিখবো, জানে বলো, হাত তোলো। মেহরাব বলো বার্ষিক মুনাফার সূত্র। বার্ষিক মুনাফা সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার ভাগ 100। ঠিক আছে ধন্যবাদ, বসো। সবাই ওর জন্য করতালি দাও। আর কে পারো? তাহলে আমরা বার্ষিক মুনাফা কি সূত্র বের করব, তাই আমরা লিখছি মেহরাব সূত্রটি বলেছে। আমরা জানি বার্ষিক মুনাফা সমান কিসের সূত্র? মেহরাব বলেছে আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। আসল গুণ বার্ষিক মুনাফার হার। তাহলে আমরা বের করি ভাগ 100। এখন আমরা বের করব, ঠিক আছে? তাহলে ওখানে আসল ছিল কত? 2000 টাকা। আর বার্ষিক মুনাফার হার ছিল কত? 6 টাকা। তাই আমরা 6 টাকা লিখলাম। আমরা সহজ করার জন্য অঙ্কগুলোকে লঘিষ্ঠ করব, তাই এই যে 100, প্রথমে আমরা শূন্যগুলো কেটে নেব, তাহলে 20। এখন আমরা বার্ষিক মুনাফা বের করে নেব। শূন্য থাকলে আগে নামিয়ে নেব, তারপর 2 6 হয় 12,
তাহলে বার্ষিক মুনাফা হলো 120 টাকা। কত টাকা? 120 টাকা। আচ্ছা, যদি এখানে যত 2 বছরে কত টাকা দিতে হতো, তাহলে আমরা বার্ষিক মুনাফার সাথে 2 গুণ করতাম। যত বছর যেত তত বছর আমরা গুণ করতাম। আশা করি তোমরা সবাই বুঝে গিয়েছো। আজকের মতো এইটুকু, বিদায়।